বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে রাষ্ট্রীয় শোক। তাই আড়ম্বরহীনভাবে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে বই। নতুন বইয়ের সুবাসে শিশুদের মাঝে ছিল অনাবিল আনন্দ। নতুন শ্রেণীতে নতুন বই, তাই শুধু শিশু নয়, শিক্ষক এবং অভিভাবকদের মাঝেও ছিল আনন্দের আমেজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক প্রতিবেদন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা যাচ্ছি পরবর্তী সংবাদে। ইংরেজি পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে প্রতি বছর কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নামে। তবে এবার দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 31st নাইটে সরকারি নির্দেশনায় তারকামানের হোটেল এবং সৈকতের উন্মুক্ত সব আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। ফলে কিছুটা হতাশ পর্যটন উদ্যোক্তারা। তারপরও নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। ঘড়ির কাঁটায় সময় তখন রাত 12টা। মুহূর্তেই হরেক রকম আতশবাজি আর ফানুসের আলোয় ঝিলমিল করতে থাকে সৈকতের পুরো আকাশ। এ যেন সময়ের পৃষ্ঠায় লেখা নতুন একটি কবিতা, যেখানে প্রত্যাশা, প্রার্থনা আর প্রিয় মুহূর্তগুলো জ্বলে ওঠে আতশবাজির আলোয়। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুরনো বছরের ক্লান্তি ভুলে নতুন আশার আহ্বানে উল্লাসে মেতে ওঠেন পর্যটকরা। এই দিনটা তো কাউকে আটকে রাখা যাবে না, সব তো ইচ্ছা করে জোর করে কাউকে চাপায় দেওয়া যাবে না, তাই না? আর্মির এরকম লারি চার্জ পুরো একবার ফ্যাসিস্টের মতো লেগেছে। নতুন বছর উপলক্ষে আমাদের কক্সবাজারটা অনেক মজা লাগতেছে। সমুদ্রের শব্দ, মানুষের চিৎকার আর তারই ফাঁকে রঙিন আগুনের নাচ। সাগর পাড়ে যেন ঢেউয়ের মতোই ছড়িয়ে পড়ে উৎসব, আনন্দের বিস্তার। 31st নাইটে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকতের দৃশ্য এটি, যেখানে বছরের শেষ সূর্যাস্ত দেখা এবং নতুন বছরকে বরণ করতে ছুটে আসেন দেশি বিদেশি লাখো পর্যটক। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। গেল কয়েকদিনের সব প্রস্তুতি ঠিকঠাক থাকলেও 30 ডিসেম্বর দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সরকারের 3 দিনের শোকের প্রভাব পড়ে কক্সবাজারের 31st নাইট সহ নতুন বছর বরণে সব ধরনের আয়োজনে। এদিকে নতুন বছরে সুন্দর এবং নিরাপদ একটি দেশ বিনির্মাণে প্রত্যাশার কথা জানান পর্যটকরা। এখানে থাকা অবস্থায় যখন শুনছি যে একজন প্রিয় নেত্রী খালেদা জিয়া মারা গেছে, এতে খুবই মন খারাপ হয়েছে। আমার বাবা মার সাথে আমি ঘুরতে আসছি, আমার অনেক ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে আসি, খুব এনজয় করি, এটা আমাদের খুব ভালো লাগে। সমুদ্রের যে ঢেউগুলা, এই ঢেউগুলো আমাদেরকে মনোমুগ্ধ করে তোলে। ট্যুরিস্ট পুলিশ বলছে সমুদ্র সৈকত সহ জনগুরুত্বপূর্ণ সব জায়গায় 4 স্তরের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণভাবে যেন আমরা নিশ্চিত করতে পারি, এ আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের রয়েছে। 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা এবার বেস্টটি করব। এক স্তরে হলো গিয়ে আমাদের ফুড পেট্রোলিং থাকবে, কার পেট্রোলিং, মোটর বাইক পেট্রোলিং থাকবে, তারপর গোয়েন্দা টিম থাকবে, আমাদের নারী গোয়েন্দা টিম থাকবে, শিশু উদ্ধার টিম থাকবে। পানিতে যেনারা যেন পড়ে না যায় সেখানে ইমার্জেন্সি লাইফগার্ডের সহায়তায় যেন সেখানে ব্যবস্থা নিতে পারে, সেই জায়গাটাই থাকবে। আর ছিনতাইকারীরা যে কোনো যেন ছিনতাইয়ের কবলে না পড়ে তাদেরকে আমাদের প্রিঅ্যাক্টিভ আমরা ব্যবস্থা নিয়েছি, প্রোঅ্যাক্টিভ যেটা বলে, সেই প্রোঅ্যাক্টিভ ব্যবস্থাপনার মধ্যে অনেক ছিনতাইকারীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করে ফেলেছি। আর পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিতে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কঠোর নজরদারিতে মাঠে রয়েছেন বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। ইংরেজি পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রতি বছরের মতো লাখো পর্যটকের ঢল নামার কথা ছিল, কিন্তু আজকের এই শুনশান ফাঁকা দৃশ্য পুরোটাই ভিন্ন। কারণ হচ্ছে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু। তার মৃত্যুতে এখানে বেড়াতে আসা পর্যটকরাও গভীর শোকে শোকাহত। লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত থেকে আহসান সুমন, এসএটিভি, কক্সবাজার। ইংরেজি পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে প্রতি বছর দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নামে। এবারও বেশ পর্যটক এসেছে, তবে অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা কিছুটা কম। তারপরও আনন্দ উচ্ছ্বাসের যেন কমতি নেই কোথাও। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, কেমন দেখছেন কক্সবাজারের পরিবেশ, জানাবেন। মুনিয়া, আপনাকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর হচ্ছে কক্সবাজারটা তো আপনি জানেনই যে এখানে প্রতি বছরই
বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, যে কোনো নববর্ষের সময়ই এখানে লাখো মানুষের ঢল নামে, যার ব্যতিক্রম ঘটেনি এবারও। তবে এবারে কিছুটা কমে গেছে মানুষ, কারণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে বেশ কিছু পর্যটক তাদের বুকিং ক্যান্সেল করেছে এবং বেশিরভাগ মানুষ তারা এখানে আসা থেকে তাদের যে কার্যক্রম ছিল সেটি তারা স্থগিত করেছে, যার কারণে কক্সবাজারে কিছু পর্যটক অতীতের তুলনায় কমেছে, কিন্তু এটিকে আমরা লাখো পর্যটকের ঢল নেমেছে এটি নিঃসন্দেহে বলতে পারি। কারণ হচ্ছে কক্সবাজারের হোটেল মোটেলগুলোতে যেভাবে বুকিং হয়েছে, যেভাবে মানুষের অবস্থা রাস্তাঘাটে চলাচল করছে, সব মিলিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জেনেছি যে প্রায় 2 থেকে 3 লাখের মতো পর্যটক এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছে। আর 31st নাইট থেকে শুরু করে নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায়, এসব আয়োজন ছিল কক্সবাজারের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে তারকা মানের যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে কিন্তু নানা ধরনের আয়োজন ছিল এবং বিভিন্ন শিল্পী দ্বারা কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেগুলো কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর কারণে কনসার্টগুলো তারা স্থগিত করেছে এবং খালেদা জিয়ার প্রতি শোক সমবেদনা জানিয়ে এই কার্যক্রমগুলো স্থগিত করেছে তারা। আমরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণকে দায়িত্ব পালন করতে জানি এবং এখানে টুরিস্ট পুলিশের যে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ রয়েছেন, তিনি তার কার্যক্রমগুলো অব্যাহত রেখেছেন এবং সব মিলিয়ে কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থাটাও জোরদার রয়েছে। কক্সবাজার থেকে মূলত এই ছিল আমার কাছে যে 31st নাইট এবং নতুন বছরকে বরণ, সব মিলিয়ে এই বর্ষ বরণ এবং বিদায় দুটি আয়োজনের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও যদি সব সংবাদে যুক্ত হই তাহলে আমরা সর্বশেষ খবর জানানোর চেষ্টা করব। মুনিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ।